গত 23 মে রাতিয়ে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালের নিচে তুন উগো মাথা থেতলানো মাইফর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই তরুণীর নাম আছিল রীতা আক্তার। তিনি পাহাড়তলি এলাকাত বসবাস করত এবং সিডিএম মার্কেটস্থ একখান গার্মেন্টসত চৌরি করত। এই ঘটনায় পরিবার প্রেমের প্রস্তাবে সারা নদনে চট্টগ্রামের ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলাতুন রীতা আক্তারে ধাক্কা দিয়ে হত্যা করি বলে অভিযোগ তুললিল আব্দুর রহমান শেখ নামর এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে প্রধান আসামিরে গ্রেফতার করি কুলসি থানা পুলিশ। পরে ওরা আমরা ফজলিকের ভিতরে পাইছি আর ডাক দিছি। ডাক দিয়ে জিজ্ঞেস করছে আমার বোন কোথা। ও বলতেছে ওর বাসা চলে গেছে। আমরা বলতেছে এখনো যায় নাই। ও কোথায় বলো তুমি, তোমার মোবাইল বন্ধ কেন? ও বলতেছে আমার মোবাইলের চার্জ নাই, আমি বাসায় চার্জে দিয়েছি আর ঋতু চলে গেছে। এই কথা আচ্ছা দাঁড়ান আমি মোবাইলটা নিয়ে আসি, এই কথা বলি ও চলে গেছে, তা আর পাই নাই। মামলার এজাহার সূত্রে জানা যায় একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আব্দুর রহমান শেখ নামের এক যুবকর লগে রীতার পরিচয় হয়। প্রায় ৩-৪ মাস আগে মারামারির ঘটনায় আব্দুর রহমানের চৌরি যাগুই। এরপরে সে বিভিন্ন সময় রিয়ারে বিয়ের প্রস্তাব দিয়ে উত্তক্ত করত। গত ২৩ মে রাতিয়ে গার্মেন্টস ছুটির পর কৌশলের রিয়ারে ফয়েসলেক এলাহাত লই যায় আব্দুর রহমান। কথা বলতো না, মানে রাস্তাঘাটে ডিস্টার্ব করতো, তার জন্য না পারতে কথা বলতে পারে। ঘটনার পর কুলসি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকাত অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার মডেল থানার বাদামতলী এলাকাত অভিযান চালাইয়ে প্রধান আসামি আব্দুর রহমান শেখরে গ্রেফতার করা হয়। তো আমাদের বান্ধবী হয়, আমাদের 7টায় ছুটি হয়েছিল। 7টা ছুটি হওয়ার কারণে আমরা এখানে জাস্ট লাস্ট দেখা হয়েছে এখানে। বাসা যাওয়ার পর 10:30টার দিকে ওর বোনে কল দিয়েছিল আমার কাছে। কালকে মেয়েকে এখান থেকে কথা বলে চেঞ্জ করে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ফজলিক মেডিকেলের ছাদের উপরে একটা মানুষ কিভাবে উঠে? আমি যতটুকু জানি ওর মোবাইলে কোনো কন্ট্যাক্ট হয় না। আমরা এটা প্রশাসনের কাছে জোরদার দাবি জানাই ভালো করে তল্লাশি করার জন্য। এই ব্যাপারে কুলসি থানার তদন্ত কর্মকর্তা সিপ্লাসুরে জানাই, ভাই ইউএসটিসিতে একটা লাশ পাওয়া গেছিল, ওইটার একটা আপডেট জানতে চাচ্ছি। মানে আসামি গ্রেপ্তার হয়েছে, এখন আসলে কি ঘটনা? ঘটনা ধরো প্রেমজনিত কারণে তারা এটা করছে আর কি। ওটা কি তখন তো আসলে অজ্ঞাত ছিল, এখন কি মানে তারা কি আসলে সে মেরে ফেলছে? আমরা পরীক্ষা পাওয়া গেছে তো তাকে করা হয়েছে, তার তথ্য প্রযুক্তির মাধ্যমে তার ইয়ার থেকে আমরা ফেনীর থেকে গ্রেপ্তার করে আনছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করছে মেয়েটার যখন আপনার গার্মেন্টস ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে মেয়েটার নিয়ে সিডিএম থেকে গেছিল বিতে, ওইখানে ঘুরে এরপরে আপনার ইউএসটিসি আসছে রাইতে 8টার পরে। আচ্ছা, এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি এরপরে এই ঘটনা ঘটছে আর কি। আচ্ছা, আসামি এখন হেফাজতে আছে আপনাদের? হ্যাঁ, আমাদের আসামি এখন আমাদের রিমান্ডে। প্রেম ঘটিত এই ঘটনা? হ্যাঁ, প্রেম ঘটিত ঘটনা। আচ্ছা, কখন গ্রেপ্তার করা হবে? আমরা তারিখ 25 তারিখ রাত্রে 3:30টার দিকে ফেনীর থেকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আব্দুর রহমান শেখ বাগেরহাট জেলা মোডেলগঞ্জ থানার ভাটকালি এলাহার মৃত সোহরাবুর ফুয়া। বর্তমানে তিনি চট্টগ্রামের ফয়েসলেক এলাহাত একখান ভাড়া বাসার থাকতো। পুলিশ জানাই এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত আসামি অলুরে শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান আছে। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।